ভাগ করে দাও। আচ্ছা তুমি বুঝাও আঙ্গুল নেশা কথা বলতে কেন কি করবো কথা বলে? তুই আমার কি জন্য ডেকেছো আর ডাকছি দেন কার কথা শুনে না তো। আমাকে কোনো কথা জিজ্ঞেস করছো হ্যাঁ কোনো কথা জিজ্ঞেস করছো কাকা দেখেন তো আমার কাছে কোনো কথা জিজ্ঞেস করছো তুমি আমার কি জন্য ডেকেছো তারপর? ও একাই 100 হ্যাঁ কি বুঝছো জন্য চাচা ডেকেছো ও একাই 100 বলো আমার কাছে কিছু জিজ্ঞেস করো আমার কি জন্য ডেকে নিয়ে আসলে জাস্ট স্যার এদিকে আসো আমি ঢাকা থেকে বাড়ি আছি আমার তুমি আমার একটা সালিশ করে দিতে হবে আমার কি জন্য ডেকেছো আমার এই জায়গা কোনো কথা তাহলে আপনি তুই কি করবা না না আপনি বলেন তুমি কেস ঠিক করো, আছে তুই তোমার ঠিক মামলা আছে করতে আমি বলো। আমার কথা উঠে নিয়ে আমরা মাপতে যদি আমি তো তুমি কি করবা আমারে বলে বলতে বলেন আপনারা যেন আমার টাকা ভাগ করে দেয়। চাচা বলে দাও কোনো ঠিক আছে, জমি জায়গা ভাগ হবে না আমার কখনো বলিস আব্বা যতদিন বেঁচে থাকবো কোনো জমি জায়গা ভাগ হবে না তুমি বলে দাও কে চলে আমরা যেতে কি বলো জমি রেখেছি ওই জায়গায়? চলে যেতে বলো আচ্ছা তাহলে আপনারা বলেন টাকা ভাগ করে দেয় আমার কালকে বলেন। আমারে ডাকিছো তুমি চাচা এদিকে আসো আমি আসলাম তুই যদি জমি ভাগ চাস ভাইয়ের সঙ্গে কথা আছে আমি শুনতেছি তুমি তো বলো চাচা আমি তোমারে ডাকলাম চাচা আমার আব্বা এই বলতেছে এখন আমি কি করবো শোনো আমার বাপের কাছে আমি আমার ভাইয়ের কাছে আমি শুনবো ভাইয়ের সাথে একটা পরামর্শ করবো ভাই কি বলে না বলে তারপর তোমার আমি সিদ্ধান্ত দেবো তুমি আগে তেল হয়ে উঠলে কেন চাচা এই পরামর্শ মর্শ যা করেন তুমি আগে এটা তো আব্বাই ভাববে মানবো না তো এটা মানবো না। হ্যাঁ তারপর তুমি আঙুল নেশা কথা বলছো তোমার শিক্ষিত করেছে এই জন্যই হ্যাঁ তোমার লেখাপড়া শিক্ষিত করেছে এই জন্য আঙুল নেশা কথা বলো তুমি সাহস করে পাইছো তোমার কি ভদ্রতা তাই চলো তুমি বুঝাও ওকে কোথায় যাবে বোমা চলে বোমা যাবো থাকবো কোথায় না না যাবে? চলে যাবো আমরা হ্যাঁ? প্রত্যেকটা বার বাড়িতে আমি আরো একবার আসছি বসো। না বসবো না কাকা আমি আরো একবার বাড়িতে আসি তখন বলছি যাব্বা আমার জায়গাটা বাক করে দিয়ে আমার কিছু টাকা দরকার সে দেবে না এই বড় ভাই সবকিছু লুটে পুটে খাইতেছে আমি কি কোনো কিছু জানি না হ্যাঁ, শহরে চাচা থেকে তো জানে, জানি না, চাচা বুঝছেন? তুমি বুঝাও ওকে। বড় ভাই তার মার চিকিৎসা করতেছে তার বাপের চিকিৎসা করতেছে এই তো কয়দিন আগে ঢাকায় নিয়ে 1.5 লক্ষ টাকা খরচ করলে এই টাকায় সেই সুপারি বেশি রাখলে বেশি ভাই ঠিক আছে আমি তো এর জন্য কোনো কথা বলি না এখন তো মাথার আমার ভাগের ভাগের পায়ে পড়ছে। ফেলে টাকা উপার্জন করে ওরা পড়াশোনা করাইছি আর ও এই প্রতিদান দিচ্ছে আব্বা আমি তো সেটা জন্য কিছু বলি না বলছি আমি বলছি আমার কিছু টাকার দরকার এখন আমি যেটা ভাগে পাবো আমার সুন্দর করে বুঝে থেকে আমি নিয়ে বেসতে কিনা আমি একটা ফ্ল্যাট কিনবো আমার ঠিক চিন্তা আছে। আছে এটা তো ঠান্ডা মাথায় বুঝে বলতেছে এর তো একই কথা আমি জীবিত থাকতে জায়গা বাক হবে না হবে না সে সে খুব কষ্ট করে আমরা জমি তুমি একটা জমি বানাই দেখো একটা জমি বানাই দেখো যে যে তুমি জমি বানাও নি তুমি বুঝবা না জমির মর্ম তুমি ছোটবেলা থেকে শহরে চলে গেছো তো? আচ্ছা আব্বা তোমার শহরের মাথা চাচা ঢুকে গেছে চাচা চুপ করো ও কেস করতে চাইছে না করুক তোমার আমার নামে কেস করতে চাইছে না করুক গিয়ে বাবা আছে কেস করুক করে যদি জমি নাও তুমি যতদিন বেঁচে থাকবা ততদিন জমি ভাগ করাবে না তুমি কিভাবে নিবা কেস করে হ্যাঁ। আমার নাম আমার ছেলের নামে তুমি তো ছেলে কিভাবে নিবা হ্যাঁ তুমি কি তোমার কি শক্তি আছে নেওয়ার নেও আমি জীবিত অবস্থায় বলছি কোনোদিন জায়গা ভাগ হবে হ্যাঁ না কালকে চেয়ারম্যান মেম্বার ডাকবো আমি ডাকা সব আগে কার এখানে টাকা লাগে কি করে লাগে এটা আমি ভালো করবো তাই চলো আমিও দেখি দেখি যা 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 তুই দেখিস যাই যাক শুনে যাক দেখছো আব্বা তোমার ওই ছোটবেলার কথা শুনছো যাক, তার আরে আমরা- এতদিন যারা মানুষ করলা তুমি ঢাকায় পড়াশোনা করাইলা আর সে তোমাকে আজকে কি প্রতিদান দিয়ে গেল যা কোনো গেলে আর কি করবো বাবা